চারুলতা বাবার বাড়িতে এসেছে আজ 11 দিন হয়ে গেল। সবগুলো পরীক্ষা শেষ হতে আরও 15 দিন বাকি। গত 11 দিনে নাহিদ মাত্র 2 বার ফোন করেছে চারুলতাকে। বিষয়টা নিয়ে চারুলতার ভীষণ মন খারাপ। চারুলতা আশা করেছিল দিনে অন্তত 2 বার নাহিদ তাকে ফোন করবে। দিনে 2 বার তো অনেক দূরের কথা, সে 11 দিনে মাত্র 2 বার ফোন করেছে। এই বিষয়টা ভাবলে রাগে জ্বলে যাচ্ছে চারুলতার শরীর। আগামী 15 দিনেও নাহিদ যে খুব বেশি কল করবে তা আশা করা যাচ্ছে না। চারুলতা প্রচণ্ড রাগে গড়গড় করতে করতে নাহিদকে ফোন দিল। হ্যালো নাহিদ, কি করছো তুমি? দুপুরের খাবার খেয়েছো? চারুলতা নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক। এত নরম সুরে কথা বলছে কেন সে? চারুলতার ইচ্ছে ছিল প্রচণ্ড চেঁচামেচি করবে নাহিদের উপর, যা তা বলে গালাগালি করবে নাহিদকে। আসার সময় খুব বলেছিল একা একা থাকতে পারবে না। এখন সামান্য দিনে একটা ফোন, সেটাও করে না, শুধু লোক দেখানো মুখে ভালোবাসা। চারুলতা আবার বলল, আচ্ছা, তোমার জন্য যে তেঁতুলের চাটনি বানিয়ে দিয়েছিলাম সেটা কি তুমি খেয়েছো? আবার খুব শান্ত এবং ভালোবাসা জড়ানো কণ্ঠ চারুলতার। নাহিদও কিছুটা খবর নিল তার পরীক্ষা কেমন হচ্ছে, এই আর কি। ফোনে ঝগড়া বিবাদ কিছুই হলো না, খুব শান্ত ও সুন্দরভাবে কথা শেষ হয়ে গেল। ফোন করার আগে চারুলতার যতটা রাগ ছিল তার 10 গুণ রাগ বেড়ে গেল ফোনে কথা শেষ হওয়ার পর। সে ভাবতে থাকলো কেন সে চেঁচামেচি করতে পারল না, ঝগড়া করতে পারল না, যা তা বলে গালাগালি করতে পারল না নাহিদকে। কিছু সময়ের জন্য খুব শান্ত হয়ে গেল চারুলতা। তারপর নিজের মনে মনে ভাবল, এটাকেই কি ভালোবাসা বলে?